হোমের ছাত্রকে এবং মাকে মিনিবাসে উঠতে না দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। ক্ষমা চাইল প্রশাসন, ক্ষমা চাইল মিনিবাস সংগঠন। দুর্গাপুর দয়ানন্দ এলাকার একটি বেসরকারি হোমে পড়াশোনা করে পানাগড়ে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু। সোমবার সেই বিশেষভাবে চাহিদা সম্পন্ন ছাত্রকে নিয়ে পানাগড়ে দাঁড়িয়েছিলেন বাস ধরে স্কুলে আসার জন্য। তখনই একটি মিনিবাস ওই মহিলাকে দেখে থামে। তারপরে বিশেষভাবে সক্ষম ছাত্রকে দেখে বাসে উঠতে দেয়নি। তারপরে বিশেষভাবে সক্ষম ছাত্রর মায়ে সমস্যায় পড়েন। পরে কোনো রকমে অন্য গাড়িতে করে দুর্গাপুরে দয়ানন্দের হোমে আসেন। বিষয়টি নিয়ে হোমের আধিকারিকদের জানান। এই ঘটনা জানাজানি হতে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন বুদ্ধিজীবী সমাজ। অভিযোগ যায় দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে। অভিযোগ যায় রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। তদন্তে নামে মহকুমার শাসক। মিনিবাসের কর্মীদের দুর্ব্যবহার করেছে ওই বিশেষভাবে সক্ষম ছাত্রের মাকে। ফলে প্রশাসনের আধিকারিকেরা জানতে পারে কেন দুর্ব্যবহার করা হয়েছে ওই মহিলার সাথে। মিনিবাস সংগঠনের কাছে জানতে চায় মহকুমা প্রশাসন। ভুল স্বীকার করে মিনিবাস সংগঠন বুধবার দুপুর 3টের সময় আঞ্চলিক পরিবহন দপ্তরে ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ, জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম কুমার, মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তাদের হোমে নিয়ে যান। বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের কাছে এবং হোমের আধিকারিকদের কাছে হাত জোর করে ক্ষমা চান। সেদিনকে বাসটা আসছিল, তো বাসটাকে আমি হাত দেখিয়েছি, বাসটা দাঁড়িয়েছে। তো সেই মুহূর্তে আমি আমার ছেলেকে নিয়ে আমি বাসে উঠতে গেছি। সেই সময় কন্ডাক্টর বা ড্রাইভারকে বললো যে ওরা যাবে না, এরকম বলে বাসটা চলে গেল। মানে আপনাকে না, আমাকে বাসে চাপায়নি। কোথা থেকে আসছিলেন আপনি? আমি পানাগড় থেকে আসছিলাম। কি মিনি বাস ছিল? হ্যাঁ, তারপর আপনি কোথায় জানিয়েছিলেন? আমি তারপরে স্যারকেই বলেছি। হ্যাঁ, কারা এসেছিল আজকে আপনার কাছে? জানি। কারা এসেছিলেন? প্রশাসনের লোকরা এসেছিলেন আর বাসের মালিক ওনারা এসেছিলেন। এসে ক্ষমা চেয়েছেন আর বললেন যে ধরনের ঘটনা আর হবে না। কি নাম আপনার? আমার নাম স্বপ্না মণ্ডল। খবরটা পাই, এটা একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ, সে বাসে আসছিল, বাসে জায়গা পায়নি। খালাসি বা বাসের ড্রাইভার যে ছিল তার বন্দোবস্ত করা উচিত ছিল। সে হয়তো কোনো বাসে হয়তো ভিড় থাকার জন্য করতে পারেনি। তো সেই জন্য আমরা যেহেতু মানবিক, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার কাজ, ওনার কাছ থেকে আমরা যেটা শিখেছি সেটা তড়িঘড়ি কী করে এই সমস্যাটা সমাধান করা যায় তার জন্য আমরা কথা বলতে এসেছিলাম। আমরা বাচ্চার মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী হয়েছি। আমার সঙ্গে আমাদের এক্স কাউন্সিলর রাজীবও এসেছেন, উনি একটা কমপ্লেনও নিয়ে এসে বাচ্চাকে দিলেন। বাচ্চাকে দেখে ওনাদের যিনি প্রিন্সিপাল আছেন উনিও খুব ভালো, আমরা সেটা অনুভব করছি। মিনিবাস অ্যাসোসিয়েশনের লোকও তারা এসেছিলেন, মিনিবাসের মালিক তারাও অনুভব করেছেন ভবিষ্যতে এরকম ধরনের হবে না। আগামী দিনে আমরা সকল যারা প্রতিবন্ধী যারা থাকবে তাদের জন্য সিট সংরক্ষিত থেকে তাদেরকে বসার বন্ধ। বাস থেকে কি নামিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা অভিযোগ উঠছিল? দেখুন, নামিয়ে দেওয়া হয়েছে না হয়েছে, বাচ্চা কোলে নিয়ে তার মা একা দাঁড়িয়ে থাকা অসুবিধা, সেই জন্য সে হয়তো দাঁড়াতে পারেনি, কোনো জায়গা বসার জন্য রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো সেরকম ধরনের যদি অভিযোগ আছে, অভিযোগ তো আমাদের অনেক উপর লেভেলে, এআরটিও সাহেব থেকে শুরু করে এসডিও সাহেব থেকে শুরু করে আমাদের মাননীয় মানবিক মন্ত্রী প্রদীপ মজুমদারদার নলেজে গেছে, উনিও খুব এটার সঙ্গে অস্বস্তি বোধ করেছেন। তো আগামী দিনে এটা হবে না। আমরা দুর্গাপুরের এটা কি সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যায় সেটা চিন্তাভাবনা করেছি। আগামী 7 দিনের মধ্যে জিনিসটা পরিষ্কার হবে। ঠিক। গতকাল আমাদের এখানে আমি একটি যে স্কুল চালাই, যা প্রতিবন্ধী যে স্কুল দুর্গাপুর স্টার নামে, আমি তার সম্পাদক গৌতম ভট্টাচার্য। গতকাল একজন মা যে বানাগড় থেকে আসে একটি তার সিলভার পলসি ছেলেকে নিয়ে, কষ্ট করেই আসে, সে বাসেই আসে, সরি ঘটনা পরশু দিন। তো পরশু দিন ও ফেরার সময় এই স্কুলে আসার সময় ও সিটি সেন্টার থেকে বাসে চাপে, যেমন সে রোড চাপতে সেরকম গেছিলো। তো চাপতে গিয়ে তো ওকে দেখে বাসটা দাঁড়িয়েও ওকে তোলেনি, চলে গেছে বাসটা। তো ফলে ও একটু সাফারিংসের মধ্যে পরে আবার 10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর আবার পরের বাস ধরে আসে। তো স্বাভাবিক কারণে এই ব্যাপারটা এসে আমাকে জানায় যে আমাকে, আমি যেহেতু প্রতিদিন, ও যদি প্রতিদিন যাওয়া আসা করে, তো ফলে ওকে চেনে সবাই, এমন নয় চেনে না। এবার এটা সামনে আসার পর আমি জানাই, একটু সোশ্যাল মিডিয়াতেও জানাই, আমার পরিচিত মানুষজনদের কাছেও জানাই, তারা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে এবং
জিনিসটা নিয়ে উপরতলায় যাদের যাদের কাছে যাওয়ায় মৌখিকভাবে তাদের কাছে পৌঁছেছে। তো আজকে সবাই বাস সংগঠনের কর্তৃপক্ষের লোক এবং আমাদের উত্তম মুখার্জি বাবু যে উনি এআরটিও এরা সবাই এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। আমরা ওনারা অত্যন্ত আন্তরিক এবং মানবিকভাবে আমাদের সাথে কথা বলেছেন। বলছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে বলে মনে হয় না, হবেও না, আমরা প্রত্যাশা করি। তাই আমরাও সেই অর্থে বিরাট অভিযোগ জানিয়েছি নয়, একটা সামান্য আমরা আবেদন করেছিলাম যেন এই ঘটনাগুলো বাচ্চাদের মায়েদের সঙ্গে না হয়। আজকে ওনারা সমাধান করেছেন এবং বলে গেছেন, আশা দিয়ে গেছেন যে এই ঘটনা ভবিষ্যতে কোনোদিন হবে না। আপনার নাম? আমার নাম গৌতম ভট্টাচার্য, আমি দুর্গাপুর স্টারের সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক। ঠিক আছে। হ্যাঁ, আমাদের কাছে যেটা অভিযোগ গিয়েছিল, এজু সাহেবের কাছে এই অভিযোগটা এসেছিল যে একটা বাচ্চাকে সেবল পালসি বাচ্চাটাকে মিনি বাস থেকে নামিয়ে দেওয়া আছে। তো সেটার ব্যাপারে এজু সাহেবের নির্দেশ মতোই আমরা এখানে এসেছিলাম, ওরা ব্যাপারটা জানলাম। এবং সেক্ষেত্রে মিনি বাসের যারা মালিক এবং ওই বাসের যিনি মালিক তিনি এসছেন, তিনি এখানে ক্ষমা চাইলেন এখানে। এবং তার থেকে বড় কথা হচ্ছে তার সাথে আমরা এই ভবিষ্যতে ব্যাপারটা হবে না, এটা আমরা একটা মানে অঙ্গীকার করেই যাচ্ছি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের বলার। স্যার আপনার নামটা? আমার নাম দেবাশিস ঘোষ, এআরটি।